কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কিন্তু আবারও কিছু নতুন আপডেট উঠে আসছে। আপনারা প্রশ্ন করেছিলেন অনেকেই যে গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া কি পুরোপুরি বন্ধ হয়ে গেল? মানে আগে যেমন প্রতি মাসে কন্টেন্ট মনিটাইজেশন দিত, এখন তো সেই গণহারে আর মনিটাইজেশন দিচ্ছে না। আবার আপনাদের মধ্যে কারুর প্রশ্ন ছিল যে এখন কি করলে মনিটাইজেশন পাবো। দেখুন, সব সময় যদি আপনি একইভাবে কাজ করে যান তাহলে কিন্তু মনিটাইজেশন পাবেন না, আপনাকে সময়ের সঙ্গে সঙ্গে পাল্টাতে হবে। তো এখন কি করলে মনিটাইজেশন পাবেন, অর্থাৎ কোন ধরনের কন্টেন্ট আপলোড করলে মনিটাইজেশন পাবেন। এর আগে আপনারা যে প্রশ্ন করেছিলেন যে আমি তো টেক্সট ভিডিও মানে লং ভিডিও, রিল ভিডিও কিংবা যে স্টোরি সব ধরনের কন্টেন্ট এবং লাইভও আসছি, সব কিছু আপলোড করছি, তবুও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না। আবার আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেছিলেন যে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে দিনে কটা করে ভিডিও ছাড়তে হবে, দুটো তিনটে কতগুলো করে ভিডিও ছাড়তে হবে, নাকি রিলস ছাড়তে হবে। তো এই ধরনের আপনাদের কিছু কোশ্চেন ছিল এবং সব থেকে বড় প্রশ্ন যেটা যে কন্টেন্ট মনিটাইজেশন কি দেওয়া বন্ধ হয়ে গেল। তো সবার প্রথমে এই উত্তরটাই দিই, না, কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া কিন্তু বন্ধ হয়নি। গণহারে যে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছিল বলতে পারেন ওইটা বন্ধ হতে চলেছে। মানে গণহারে বলতে কি, প্রতি মাসের, আমরা এর আগে কি দেখেছি যে প্রতি মাসের ফার্স্ট উইকে আর লাস্ট উইকে সাধারণত গণহারে মানে একসাথে অনেককে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হচ্ছিল। কিন্তু রিসেন্টলি মানে আগস্টের পরে থেকেই, সেপ্টেম্বর আপনি ধরে রাখুন বা আগস্টের শেষের দিকের থেকে আমরা দেখছি কি কন্টেন্ট মনিটাইজেশনটা আর গণহারে দেওয়া হচ্ছে না। সেপ্টেম্বরের ফার্স্ট উইকেও দেখিনি এবং লাস্ট উইক চলছে, এই উইকও আমরা দেখতে পাচ্ছি না। আসলে কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু দেওয়া হচ্ছে, তবে সেটা গণহারে নয়, মানে একসাথে সবাইকে নয়। এখন সারা মাস ধরে অল্প অল্প করে মনিটাইজেশন দেওয়া হচ্ছে। অবশ্যই কমেন্টসে জানাবেন যে আপনারা কারা, আপনাদের মধ্যে কারা কারা আছেন যারা এই সেপ্টেম্বর মাসে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন। ঠিক আছে, এইবার কথা হচ্ছে আপনাদের প্রশ্ন যে এখন কি করলে মনিটাইজেশন পাবো। আমি তো সব কিছু ট্রাই করে ফেলেছি, সব ধরনের কন্টেন্ট আপলোড করেছি। সব ধরনের মানে কি, মানে টেক্সট আপলোড করেছেন, লং ভিডিও আপলোড করেছেন, রিল ভিডিও আপলোড করেছেন, তাহলে এখন কোনটা আপলোড করব, এখন কি করলে পাবো? লাইভেও আসছি তাও দিচ্ছে না। দেখুন, বিষয়টা হলো যে আপনি ফেসবুক কি এর আগে যেমন বলছিল যে আপনি সব ধরনেরই যে কন্টেন্ট গুলো রয়েছে, সব ফরম্যাটের যে কন্টেন্ট, লাইভে আসা বা টেক্সট পোস্ট করা, ইমেজ পোস্ট করা, রিল আপলোড করা, এগুলো করতে বলেছিল। এগুলো করলে কি হয়, আপনার রিচ বাড়ে। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে আপনি যদি যে কোনো একটা ফরম্যাটেও ভিডিও ছাড়েন, একটা ফরম্যাটে মানে ধরুন আপনি শুধুমাত্র রিলস আপলোড করেন, আপনি লং ভিডিও আপলোড করেন না, শুধু রিলস আপলোড করেন, তাতেও কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন। কিন্তু কখন পাবেন? যদি আপনি রিলস আপলোড করেন আবার লং ভিডিও আপলোড করেন, তাতে মনিটাইজেশন নাও পেতে পারেন। আর যদি শুধুমাত্র রিলস আপলোড করেন তাতে পেতে পারেন, যদি শুধুমাত্র লং আপলোড করেন তাতেও পেতে পারেন। দেখুন, বিষয়টা আমি আপনাদের বুঝিয়ে বলছি। যারা রিলস ভিডিও ক্রিয়েটার তারা কিন্তু সারাদিন মানে তারা কিন্তু রিলস ভিডিও বানাতে ভালো লাগে, তারা ভালো করে বানাতে পারে, তারা তাদের 100% দেয়। আবার যারা লং ভিডিও ক্রিয়েটার, যেমন ধরুন আমরা লং ভিডিও ক্রিয়েটার, আমরা কিন্তু রিলস অতটা বানাই না। ঠিক আছে, তো যারা রিলস বানায় তারা কিন্তু রিলসে বেশি দক্ষ, যারা লং ভিডিও বানায় তারা কিন্তু লং ভিডিওতে বেশি দক্ষ। তো এইবার বিষয়টা হচ্ছে এই, আপনি যে ফরম্যাটে বেশি দক্ষ সেই ফরম্যাটের ভিডিও বানান। কেন? কারণ আপনি যাতে বেশি দক্ষ সেটাতে আপনি আপনার 100% দিতে পারবেন এবং অবশ্যই সেই ভিডিওটা অনেক অনেক ভালো হবে, মানুষ দেখবে, সেই ভিডিও ভাইরাল হবে। বোঝা গেল? তো আপনি যদি রিল ভিডিও ক্রিয়েটর হন, রিল ভিডিওই আপনি আপলোড করুন। যদি আপনি লং ভিডিও ক্রিয়েটর হন, লং ভিডিও আপলোড করুন। তবে এক্ষেত্রে আমি একটা কথা বলি, যদি আপনি লং ভিডিও ক্রিয়েটর হন, লং ভিডিও রিলেটেড রিলস আপলোড করার চেষ্টা করুন। প্রতিদিন না হলেও সপ্তাহে 2টো বা 3টে রিলস আপলোড করুন সপ্তাহে, লং ভিডিও রিলেটেড। কেন বলছি এই কথা? কারণ রিলস ভিডিওর কিন্তু রিচ বেশি। যদি আপনার লং ভিডিওর রিচ কম থাকে, ভিউজ কম আসে, তাহলে অবশ্যই আপনি এটা ট্রাই করুন, সপ্তাহে অন্তত 3টে করে রিলস আপলোড করুন, 3টে বা 4টে রিলস আপলোড করুন আপনার লং ভিডিও রিলেটেড, এবং সেই রিলসের সাথে লং ভিডিও অ্যাড করুন, যাতে সেই রিলস থেকে আপনার লং ভিডিওতে ভিউয়ার্সরা চলে আসে বা অডিয়েন্সরা আসে। কি বললাম, বোঝা গেল? বোঝা গেছে, আশা করি বুঝতে পেরেছেন। আর অবশ্যই কমেন্টসে জানাবেন কারা কারা এই সেপ্টেম্বর মাসে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন, কারা পাননি, কার কত ফলোয়ার্স আছে, কার কত
ভিউজ এসছে, কার কত এঙ্গেজমেন্ট আছে, এগুলো একটু শেয়ার করবেন। কারণ তাতে কি হয়, আমরা একটু ভালোভাবে স্পষ্ট ধারণা পেতে পারি এবং অন্যরাও যারা আপনার কমেন্টস দেখবে তারা কিন্তু একটা পরিষ্কার ধারণা পাবে যে কি করলে মনিটাইজেশনটা আসছে। তো যতটুকু এখন বোঝা যাচ্ছে, আপনারা এই নিয়মগুলো বর্তমানে মেনে চলুন। যারা যারা পাচ্ছে তারা কিন্তু এইভাবেই কাজ করে মনিটাইজেশন পেয়েছে। আমি আবারও বলছি, ব্যতিক্রম আছে, অনেকেই আছে যে ভিডিও ছাড়েই না, নতুন প্রোফাইল খুলেছে, হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ কাজ করেছে, তারপরে প্রোফাইলটা এখন লগ আউট করে বসে আছে, 2 মাস 3 মাস পরে প্রোফাইলটা লগ ইন করেছে, দেখছে কন্টেন্ট মনিটাইজেশন চলে এসেছে। তো এগুলো ব্যতিক্রম 2-1টা এরকম থাকতেই পারে। কেউ 1000 ফলোয়ার্সও কিন্তু অনেকে পেয়ে গেছে, 1100 ফলোয়ার্সও পেয়ে গেছে। আপনাদের মধ্যেই অনেকে কমেন্টস করেছেন আগের ভিডিওগুলোতে। বিষয়টা হলো এই যে আপনার কন্টেন্টের কোয়ালিটি ঠিক করুন। যদি আপনার কন্টেন্ট কোয়ালিটি ভালো হয়, যদি এঙ্গেজমেন্ট বেড়ে যায়, অবশ্যই আপনার কোনো না কোনো ভিডিও ভাইরাল হবে। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে, ইনফরমেটিভ হয়ে থাকে, অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।